শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো আছো তো? দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ডিলিশিয়াস একটা চিকেনের রেসিপি। সত্যি কথা বলতে এই রেসিপিটা যতবার আমি বাড়িতে করি আমাকে 2-4টে রুটি বা 2 মুঠো ভাত বেশি করতে হয়। তো দেখো, আমি একদম সম্পূর্ণ একটু অন্য পদ্ধতিতে করব। তোমরা তো অনেকেই বাড়িতে চিকেন বানাও, কিন্তু এই পদ্ধতিটা একটু অন্যরকম। তো দেখো, আমার এখানে 1 কিলো মতন চিকেন আছে। আমি কেমনভাবে করছি তোমরা দেখো। দেখো, দিচ্ছি রসুন কিছুটা, 1 ইঞ্চি মতন আদার টুকরো দিচ্ছি, 2টো টমেটো মুখটা একটু কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আর 3টে গোটা পেঁয়াজ, আর দিচ্ছি আমি এখানে রুম টেম্পারেচারে রাখা 1 বাটি দুধ। তো দেখো, এটাকে আমি ঢাকা দিয়ে 60 থেকে 70% মতন আমি সেদ্ধ হতে দেব। তো দেখো, চিকেনটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি আস্তে আস্তে তুলে নেব এর থেকে। দেখো, চিকেনগুলো তুলে নিয়েছি। এবার টমেটোর খোসাটাকে এভাবে ছাড়িয়ে নেব, আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো আমি একটু মিক্সির মধ্যে এটা ঘুরিয়ে নেব। এই দুধটা সব 1/2 চামচ পরিমাণে জিরে আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে। তো দেখো, পেস্টটা একদম খুব স্মুথ টাইপের হয়েছে। এবার দেখো, আমি 2 চামচ মতন আমি সর্ষের তেল দিচ্ছি। দিলাম আমি একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, ডালচিনি, এলাচ, লবঙ্গ, 4-5টা গোটা গোলমরিচ আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা। তো দেখো, পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা যে পেস্টটা এটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, মশলাটা একটু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। দিচ্ছি একদম স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এই মশলাটা ভালো করে আমি গ্রেভির সঙ্গে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। সাইড থেকে দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি চিকেনটা এতে আস্তে আস্তে দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব একটু। এবার দেখো, দিচ্ছি আন্দাজ মতন জল একটা, যে যতটা জুস খাবে সেরকম জল দেবে। তো দেখতেই পাচ্ছ চিকেনটা হয়ে গেছে পুরো। এবার একটু এতে গরম মশলা অ্যাড করব। দিচ্ছি 1/2 চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম গরম মশলার গুঁড়ো। মশলাটাও ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম একটু। সবশেষে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটা দিলে কি হবে, এর ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর খেতেও অনেক ভালো লাগবে। দিয়ে এবার আমি এটা 5 মিনিট মতন চাপা দিয়ে রাখবো। তো চিকেন রান্না করা আমার রেডি। এটা তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো ডিশের সঙ্গে, যে কোনো রেসিপি মানে ডিশের সঙ্গে তোমরা খেতে পারো।